মক্কার জমিনে আমার মায়ার নবীর মতো অসহায় আর কেউ নাই। এমন একটা দিন আমার মায়ার নবী বড় অসহায়, যেমন একটা সময় আমার মায়ার নবী অসহায়। আমার মায়ার নবী জন্মের পরে, জন্মের আগে আমার মায়ার নবী বাবারে হারাইলেন, এরপরে মারে হারাইলেন, এরপরে নবী আমার যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত দিতে লাগে নাই ততদিন পর্যন্ত পুরা মক্কাবাসীর কাছে নবীর মতো ভালো আর কেউ নাই, রাহমাতুল লিল আলামিনের মতো আর কেউ নাই, আমার মায়ার নবীর মতো আর কেউ নাই, এমন সুন্দর মানুষও আর কেউ নাই। মা চলে গেল, বাবা চলে গেল, সব বিদায় হইয়া গেল। আমার মায়ার নবী কালিমার দাওয়াত দিতে যখন শুরু করলেন, নবীর উপরে চতুর্দিক থেকে দুশমনের আক্রমণ। নবীরে পাগল অপবাদী দিলেন, নবী পাগল, মুহাম্মদ পাগল হয়ে গেল। কার কথা বলে? কোন আল্লাহর কথা বলে? এরে বেঈমান, তোরা তো বুঝবি না। কোরআনের মধ্যে সূরা পড়ো, এক একটা সূরার সাথে বাক্যের সাথে সূরার মিল আছে। সূরা পড়ো তুমি হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, মিল আছে না নাই? এবার তুমি সূরা আসর পড়ো, আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়ো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সূরা লাহাব শব্দের সাথে সূরার মিল আছে না নাই? তুমি পড়ো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরার নাম হলো ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইখলাস শব্দের সাথে এই বাক্যগুলার মিল আসেনি? ইখলাস পাইছেন? কয় না না। আসর পড়লাম, বাক্যের ভিতরে পাইলাম আল আস। হুমাজা পড়লাম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। সূরা লাহাব পড়লাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। কিন্তু ইখলাস পড়লাম, কোথাও ইখলাস শব্দ পাইলাম না। আল্লাহ বলেন এটা বুঝা এত সহজ না। আমি আল্লাহকে চিনতে হলে, জানতে হইলে মুরাকাবা, মুজাহাদা, মুশাহাদা, তিনটা সবকের মাধ্যমে আগাইতে হবে। আমি আল্লাহর নাম এখানে যেহেতু বাস্তবায়ন এভাবে দিই নাই, আমাকে চিনতে হইলে তালাশ করতে হবে চেষ্টার মাধ্যমে। এই যে আমরা আসছি, এখানে চেষ্টা করে আসছি। যদি চেষ্টা না থাকতো তাইলে কি আমরা আসতে পারতাম? এজন্য নিয়াত আগে আমাদের সহি করতে হবে, ঠিক নেই ভাইরা আমার? নবী আমার কোন সময় আল্লাহ কাউসার দান করেছেন, কোন সময় আল্লাহ কাউসারটা উপহার দিলেন আমার মায়ার নবীরে? কাউসার কোন সময় দান করলেন? এক নম্বরে আমার নবীরে মা চলে গেলেন, বাবা চলে গেলেন, কালেমার দাওয়াত দিতে লাগলেন। কালেমার দাওয়াত দিতে লাগার পর চতুর্দিকে দুশমনদের বড় আক্রমণ, দুশমনদের বড় আক্রমণ। আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে কান্না করে আর বলে, মালিক, এরা যদি জানতো, এরা যদি তোমারে চিনতো, তাহলে আমি মুহাম্মাদের কথা এরা মানত, ফেলে দিত না। মা চলে গেল, বাবা চলে গেল, নবীর বিবাহ এত মহাব্বতের স্ত্রী
আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর বিবাহ করলেন, ধন সম্পদ গুলা দান করে দিলেন। নবীর ধন সম্পদ দান করে দিয়া ডাক দিয়া বলেন, ও নবী আমার, কালেমার দাওয়াত আপনি দেন, আমি খাদিজা আপনার মাথার উপরে ছাতা হয়ে থাকলাম। এক পর্যায়ে আমার মায়ার নবী একের পর এক সব বিদায় নিতেছেন। রাহমাতুল লিল আলামিনের তিনটা পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন। কয়টা বলেন? তিনটা পুত্র সন্তান আল্লাহ দান করেছিলেন। এই তিনটা পুত্র সন্তানকেও আল্লাহ ছোটবেলায় নিয়ে গেলেন, বালক হইতে দিল না, এখনো যুবক হইতে দিল না। এক নম্বরে নবী বাবা হারাইলেন, দুই নম্বরে মা হারাইলেন, তিন নম্বরে স্ত্রী হারাইলেন, চার নম্বরে সন্তানও হারাইলেন। নবী আমার হাতিমি কাবার সাথে হিলান দিয়া বসে চোখের পানি ফেলাইয়া কান্না করেন। কান্না করতেছেন, নবীর দাড়ি মোবারক ভিজে যাইতেছেন। সাহাবা একরাম বসে থেকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর হাবিব, ও আমার নবী, আপনি কেন কান্না করেন? আপনার চোখের পানি আল্লাহ তো সহ্য করতে পারে না। নবী আমার মাথা নোয়াইয়া কান্নার আওয়াজ দেয়। হঠাৎ করে আমার মায়ার নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জবাব দিলেন। হযরতে আনাস বলে, নবী আপনি এত মায়া মনুষ্য হয়ে আছেন কেন? হাতে সাথে জিব্রাইল আমিন নবীর কাছে হাজির হয়ে গেলেন। জিব্রাইল আমিন নবীর কাছে এসে আমার মায়ার নবীর জানায়া দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীরে ডাক দিয়া বলেন, ও আমার মায়ার নবী, আপনি চোখের পানি মুছে ফেলেন, আল্লাহ আপনার জন্য এত সুসংবাদ পাঠিয়েছেন। কি সুসংবাদ? বলে, আপনারে আল্লাহ কাউসার দান করেছেন। কাউসারটা কি জিনিস? বলে, হাউজে কাউসার। এক নম্বরে জবাব দিবেন আমারে সোলাপাড়ার মুসলমান। এক নম্বরে নবীরে আমার আল্লাহ বাবা হারা করলেন, মা হারা করলেন, স্ত্রী হারা করলেন, সন্তান হারা করলেন। ওরে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ যদি বলতেন, ও নবী আপনার সন্তান আমি নিয়ে গেছি, বিনিময়ে আমি আল্লাহ আপনারে আরো একটা সন্তান দান করলাম, একটা সন্তান আপনারে দান করে আপনারে সান্ত্বনা দিলাম। কিন্তু আল্লাহ তিনটা সন্তান বিদায় নেওয়ার পর আল্লাহ সন্তান দিলেন না। আল্লাহ তেমন কোনো খুশির সংবাদ দিলেন না। একটা খুশির আওয়াজ দিলেন, আমার নবীরে দান করলেন হাউজে কাউসার। একটু চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? হাউজে কাউসার মত হলো পানি। কি বলেন? কিসে কাউসার, কিসে পানি? আল্লাহ নবীর নিয়ে গেলেন সন্তান, বিনিময়ে আল্লাহ দান করলেন কাউসারের পানি। কিসের সাথে কি পান্তাবাতে কি বুঝে আসে না। আপনাদেরও যেমন অবাক। এরে ভাই, নবীর মা নিয়ে গেলেন, বাবা নিয়ে গেলেন, সবাই রে আল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। মায়ার নবীর সন্তান গুলা নিয়ে গেলেন, বিনিময়ে তো একটা সন্তান আল্লাহ দান করতে পারতেন, কিন্তু সন্তান দিল না। বিনিময়ে আল্লাহ হাউজে কাউসার দান করলেন। হযরতে আনাস জবাব ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, আপনার একে একে সব বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিয়া কি বুঝাইলেন?
নবী কান্না মনুষ্যত হওয়ার পর নবী মাথা উঠাইয়া বলেন, আনাগাস, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি নবী যা জানি তুমি তা জানো না, আমি নবী যেটা বুঝতে পারি সেটা তুমি বুঝো না। কারণ আমার আল্লাহ আমারে হাউজে কাউসার দান করে কি বুঝাইছেন, এই কাউসার যদি বুঝতা তোমরা ঠিক থাকতা না। হাউজে কাউসারের পানির এত দাম, এত দাম। কাউসারের পানি কি জিনিস? কাউসারের পানি সেটা হলো কি? মায়ার নবী ডাক দিয়া বলেন, কাউসারের অর্থ হলো পানি। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ বলেন, হে নবী, নিশ্চয় ইন্না আতাইনা, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ। দিব এমন না, দিয়া দিলাম, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ কায়েম করেন আর আপনার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনারই যারা বলে লেজ কাটা নির্বংশ, আমি আল্লাহ বলে দিলাম এরাই হলো লেজ কাটা নির্বংশ। কোনো বেঈমানেদের নাম রাখতো না যদি আপনি নবীর সাথে দুশ্মনী না করতো। এরে বাবা, সারা দুনিয়াতে ঘুরে তাকাইয়া দেখ, একটা ইহুদির সন্তানের নামও কিন্তু এখন পর্যন্ত ফেরাউন নাই। সব দেশে ঘুরে ঘুরে দেখো, কোনো বেঈমানের নাম, কোনো বেঈমানের ঘরেও সন্তানের নাম রাখে নাই আবু জাহাল। কয়টা থেকে দূরে থাকো। কিন্তু এই আবু জাহাল নবীরে এত জ্বালাইছে, এত অত্যাচার করেছে, আমার মায়ার নবীরে এমন অত্যাচার করেছে, জন্য আল্লাহ বলেন এদের বংশ আমি আল্লাহ নির্বংশ করে দিব। এদের কেউ নাম গন্ধই নিবে না, কিন্তু একমাত্র এদেরকে চিহ্নিত করে রাখবে, কারণ এরা হলো আপনি নবীর দুশমন। হাউজে কাউসার পাইয়া আমার নবী কেন এত খুশি? এক নাম্বারের জবাব হয়ে গেল নবী হাউজে কাউসার পাওয়ার পরে কেন এত খুশি? মায়ার নবী দুনিয়াতে আসার পর রাহমাতুল লিল আলামিন নিজের কথা কখনো চিন্তা করেন নাই। নবী আমার পুরা আসার সিস্টেমটা হলো আলাদা। নবী দুনিয়াতে আসলেন, প্রত্যেকটা সন্তান আগে মাথা জমিনের দিকে দিয়া বের হয়। আমার মায়ার নবী দুইটা পা মোবারক জমিনের সাথে লাগাইয়া দুনিয়ার মুখ দেখলেন। এ দুনিয়ার উম্মতের দল, আমার নবী কতটা দামি নবী একটু জেনে নাও। নবীর দুইটা বরকতি পা লাগাইয়া জমিনটারে শোধন করলেন, জমিনটারে পবিত্র বানাইলেন। আল্লাহ বলেন, তাকাইয়া দেখ, আমি নবীরে পাঠানোর পুরা সিস্টেমটা, আমার বন্ধু হাবিবকে পুরা সিস্টেমটা আলাদা করে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। কারণ সব নবী পয়গম্বর হলো আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আমার নবীর আশিক। সবাই হলো আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ নিজে হলাম আমার নবীর পাগল। নবীরে পুরা সিস্টেমটাই আলাদা করে পাঠাইলাম, পুরা সিস্টেমটা ভিন্ন করে পাঠাইলাম। নবী কেন হাউজে কাউসার পেয়ে এত খুশি? এক নাম্বারের জবাবে নবী ডাক দিয়া বলেন, আমার উম্মতরা যখন জান্নাতবাসী হবে, আমি নবী জান্নাতের দরওয়াজায় যতক্ষণ পা রাখবো না, সারা দুনিয়ার পয়গম্বরদের জন্য জান্নাত হারাম। যতক্ষণ পর্যন্ত না আমি নবী জান্নাতে প্রবেশ করব, কোনো অন্য কোনো নবীর উম্মতদের জন্য জান্নাত হারাম। আমি নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করব, ততক্ষণ পর্যন্ত কোনো নবী পয়গম্বর জান্নাতে যাওয়ার জন্য পারমিশন পাবে না। আল্লাহ আমার এত মর্যাদা দান করেছেন,
এই জন্য আমি নবী এত বড় খুশি, কিন্তু আমি নবী আমার জন্য খুশি না, আমার উম্মতরা যারা জান্নাতি হবে, আমার উম্মতদেরকে আমি নবী নিজ হাতে জান্নাতি হাউজে কাউসারের পানি পেয়ালা দ্বারা পান করাবো। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है गई, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है गई, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আমি নবী আমার উম্মতদেরকে জান্নাতি পানি পান করাবো, এজন্য আমি নবী এত বড় খুশি। আমি নবী আমার জন্য খুশি না, এরপরে আমি আল্লাহ বেজার হই নাই, কষ্ট পাই নাই। আমার আল্লাহ সব নিয়ে গেলেন, আমার আল্লাহ সন্তানগুলাও নিয়ে গেলেন। সন্তানগুলা অল্প বয়সে নিলেন কেন? আল্লাহ ভিন্ন আয়াতে কোরআনের মধ্যে আয়াত দিয়া বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমি আল্লাহ আমার মায়ার নবীকে শেষ নবী বানাইছি, আমি আল্লাহ আখিরি নবী বানাইছি। আর কোন নবী আমি আল্লাহ পাঠাবো না, নবুয়তের দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দিলাম। কিন্তু আমি আল্লাহ কেন নবীর তিনটা সন্তান দেই যুবক না বানাইয়া নিয়ে গেলাম? আমার নবীর আদর্শ এত বড় সুন্দর, আমার মায়ার নবীর আদর্শের মধ্যে কোনো চরিত্রের ভিতরে দাগ নাই। আমার সামনে যদি আমার বাবারে কেউ যদি আঘাত করে, আমি জুবায়ের আহমদ সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? মায়ার নবীর তিনটা সন্তান রে যদি আল্লাহ যুবক বানাইতো, আমার নবীরে ইহুদিরা মারধর করেছে, আমার নবীরে ইহুদিরা অত্যাচার করেছে। শিয়াবে আবু তালেবের ভিতরে আমার বায়ার নবীরে 3টা বছর খানা দেয় নাই, আমার নবীরে গৃহবন্দী করে রাখছেন। এর নবীর উম্মতের দল উচ্চ আওয়াজে জবাব দিয়া বলো, যদি আমার নবীর সন্তানগুলা প্রাপ্তবয়স্ক হইতো, বাবার মহাব্বতে একজন আরেকজন রুখে দাঁড়াইতো কি দাঁড়াইতো না? অবশ্যই দাঁড়াইতো। আল্লাহ বলেন এই ফিতনা আমি চাই না। 1 নাম্বারের জবাব, এই ফিতনা আমি আল্লাহ চাই নাই। আমার নবীর পক্ষ হইয়া আমার নবীর সন্তানেরা দলাদলি করবে, মারামারি করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি আল্লাহ আমার নবীর সন্তানদেরকে যুবক বানাইলাম না। 2 নাম্বারের জবাব, ওয়া খাতামান নবী, নবীর ছেলে নবী আছে না নাই? আদম নবীর সন্তান শীষ আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর। নবীর ঘরে নবী হয়, পীর সাহেবের ছেলে পীর সাহেব হয়, মাওলানার ছেলে মাওলানা হয়, রিকশা চালকের ড্রাইভারের ছেলে রিকশাওয়ালা হয়। পেশাগত এমন ভাবে মিলাইয়া জাগায়। এর সিরাজগঞ্জের মানুষ আশিকে রাসূলের দাবি কইরা কত ভণ্ড পারতো আমার মায়ার নবীর সন্তানগুলা যদি জীবিত থাকতো, বলতো নবী নাই তো কি হইছে, আমরা নবীর সন্তান রে নবী মানি, আমার নবীর চেয়ারে নবীর সন্তান রে বসাইয়া দাও। চিল্লায়া বলো কথা ঠিক না বেঠি? আজ পর্যন্ত যত ভক্ত নবীর বড় আশিকের দল, নবীর ভক্ত হওয়ার কারণে নবীর সন্তানগুলার চেয়ারে বসাইয়া দিত।
নবীর সন্তানগুলারে নবী বানাইয়া দিত। এই কাফেরি মুনাফিকিয়ারা করত, যতই বাধা দিতেন এরা বাধা মানত না। নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতেন তাহলে ওমররে আমার আল্লাহ নবী বানাইতেন। কোরআনে 21 জায়গায় আমার আল্লাহ ওমরের পক্ষে আয়াত দিলেন। এজন্য আমি নবী যদি না থাকি, আমার পরে যদি আল্লাহ নবুয়ত দান করতেন তাহলে ওমররে নবুয়ত দান করতেন। কিন্তু আল্লাহ বলেন খাতামান নবী, আল্লাহ রসুলের পরে আর কোন নবী রাখেন নাই। নবুয়াতের দরওয়াজা বন্ধ, নবুয়াতের দরওয়াজা তালা মেরে আল্লাহ দিছেন। এই জন্য আর কোন নবী আল্লাহ পাঠাবেন না। 2 নাম্বার জবাব চলে গেল। 3 নাম্বারের জবাব নেন, আল্লাহ যদি নবীর সন্তানগুলারে বাঁচাইয়া রাখতো তাহলে আমার আল্লাহ এখানে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মির রিজালিকুম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, প্রাপ্ত বয়স্ক আল্লাহ বানাবেন না, নবীর সন্তানগুলারে আল্লাহ যুবক বানাবেন না। যদি আল্লাহ নবীর সন্তানগুলারে বাঁচাইয়া রাখতেন তাহলে আমার আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাইত। আল্লাহ বলেন, আমি আল্লাহর কথা যাররা পরিমাণ উল্টা পাল্টা হবে না। এজন্য আমি আল্লাহ নবীর সন্তানগুলারে নিয়ে গেলাম, বিনিময়ে আমি আল্লাহ নবীরে হাউজে কাউসার দান করে দিলাম। ভাইরা আমার, 16 পাড়ার মুসলমান যুবক ভাই, এই কাউসার সূরাটা ওই সময় হাতিমে কাবায় নবী যখন হিলান দিয়া কান্না করেন, নবীর কাছে আওয়াজ আসে, ও নবী আমার। কালেমার দাওয়াত দিতে যাওয়ায় কালেমার দাওয়াত দেয় হযরতে বেলাল। ওই আফ্রিকার কালো বেলাল কালেমার দাওয়াত দেয়, এই কারণে উমাইয়া তার বুকের উপরে পাথর চাপায়া দিয়া রাখলো। বিলাল বলে, আহাদ আহাদ আহাদ। বলে, তুই কি বলো? বলে, আমি আল্লাহর নামের জিকির করি। বলে, এটা কোন আল্লাহর নাম? বলে, এটা আমার সৃষ্টিকর্তা, আমার যিনি মালিক, আমার যিনি আল্লাহ, ওই আল্লাহর জিকির করি। তোমারে যিনি বানাইছেন আমারেও তিনি বানাইছেন, তিনার নাম হলো আমার আল্লাহ। বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া রাখছেন। হযরতে আম্মার বিন ইয়াসরিফ রে জিন্দা উটের সাথে বেঁধে দিয়া জিন্দা মানুষরে 2 দিকে 2টা ঘোড়া দৌড় করায়া দিলেন, অথবা উট দৌড় করায়া দিলেন। আম্মার বিন ইয়াসরিফ জিন্দা মানুষ মাঝখান দিয়া পার হয়ে গেল। এরা নবীর উম্মতের দল ইসলামের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন। বেলালের আপনজন নিজের বংশের লোকেরা জিহ্বার ভিতরে কাটা পেরাক মেরে মেরে নিজে বেলালের জিহ্বার মধ্যে টিউমার বানাইয়া দিলেন। বেলালের গরম বালির ভিতরে চলন্ত ঘোড়ার সাথে বেঁধে টানে আর বলে, কালেমা ছাড়। বিলাল ডাক দিয়া বলে, ও লিমো খারাপের দল, যদি আমার আল্লাহর চিন্তি তাহলে আজকে আমার কালেমা ছাড়তে বলতি না রে। আল্লাহর চিনো না, এই জন্য আমারে কালেমা ছাড়তে বলো। 1 জাররা পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমি বেলাল নবীর প্রেমের কালেমা ছাড়ব না। তো কুজাওয়া সুন্নতে আহমদ কো জাবা মোহাম্মদ কৈবুবত নিসওয়াতরা কার শৈতা মে কোনি নামতওয়ালি গরওয়ালি লানতাস্তায়ে বরওয়ালি। নবীর সুন্নাতের এত দাম। ও যুবক, টুপি পরো না কেন? কয় টুপির মধ্যেই কি সুন্নাত? টুপি কবে পরবা? নিজের জীবনটারে তালাশ করে দেখো। বেলাল মাথা থেকে টুপি ফেলায় না,
আরো কত সাহাবীদের দল যারা এত কষ্ট করলেন, কষ্টের লেলিহা সীমা পেরিয়ে গেল। আমার মায়ার নবীর সুন্নতকে এক জাররা পরিমাণ কেউ ছাড়ে না। নবীর মহাব্বতে কত মানুষ জীবন দিল। আমার মায়ার নবীর ইতিহাস যদি তালাশ করে দেখো, কত মহাব্বতের ইতিহাস। নবীর প্রেমে একজন সাহাবী যার নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর যুবক ভাই, আল্লাহর গোলাম, মনে করছো টুপি পরব? কোন সময় টুপি পরব? বিবাহের পরে ভালো হইয়া যাব, বিবাহ করার পরে নামাজ ধরব, মিথ্যা বলবো না, হারাম খাবো না। এই যুবক ভাই, আল্লাহর গোলাম, আল্লাহর সাক্ষী রেখে বলো, তুমি যে আগামী আরো একদিন বাঁচবা এর কোনো গ্যারান্টি আসেনি? নাই, নাই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হানজালা নবীর সাহাবী, এত নবীর বড় আশিক, নতুন বিবাহ করলেন। নতুন বিবাহ করার পর বাসর রাতে হঠাৎ করে কে যেন ডাক দিয়া বলে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার আর দুনিয়ায় নাই। হানজালা সাহাবী ফরজ গোসল করার জন্য রওনা করেছিলেন। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলেন, হানজালা সাহাবীর মায়ার নবী আর দুনিয়াতে নাই। হানজালা সাহাবী গোসল করা বাদ দিয়া দৌড় মেরে যাইয়া কয়, ও প্রাণের বিবি আমার, জলদি করে তরবারিটা দিয়া দাও, তরবারিটা আমার হাতে দাও। বিবি জবাব দিয়া বলে, ও স্বামী আমার, আপনি গেলেন গোসল করার জন্য, গোসল তো করলেন না, ফিরায় আসলেন কেন? বলে, কার জন্য গোসল করব? যেই মায়ার নবীর আদর্শ নিয়ে বেঁচে আছি, ওই নবী যদি দুনিয়ায় না থাকে, আমি কার জন্য গোসল করব? দে রে বিবি, তরবারি দে, জলদি করে আমার হাতে তরবারি দিয়া দাও। আমি হানজালা ওই যুদ্ধের ময়দানে যাব। আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত নিয়ে নিলাম। বিবির কাছ থেকে বিদায় নেয় হানজালা সাহাবী, একজন যুবক সাহাবী। হানজালা সাহাবী বিবির কাছ থেকে বিদায় নেবার পর যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়া বহু কাফেরদের সাথে যুদ্ধ করলেন। অসংখ্য কাফেরদেরকে তিনি তার তরবারির আঘাতে দুনিয়া থেকে বিদায় করলেন। এক পর্যায়ে হানজালা সাহাবীও বিদায় হয়ে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবীদের দল, সাহাবীরা কে কোথায় আসো? যারা সাহাবীরা শাহাদাত বরণ করেছে, সাহাবীদেরকে জলদি করে দাফনের ব্যবস্থা করো, জলদি করে দাফন কাফনের ব্যবস্থা করে দেও, আমি নবী দেখতে চাই। বিনা গোসলে তাদের সবাইর দাফন করো। এবার হঠাৎ করে আল্লাহর একজন বান্দি যুদ্ধের ময়দানে যাইয়া ডাক দিয়া বলেন, ও মায়ার নবী আমার, আপনি সব সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার স্বামী হানজালা রে আপনি বিনা গোসলে দাফন করবেন না। কারণ আমার স্বামী হানজালা বাসর রাতে আমি বিবির বিদায় দিয়ে আপনি নবীর প্রেমে এই যুদ্ধের ময়দানে আসছি। আল্লাহু আকবার বলেন। হানজালা সাহাবী, নবী বলেন, কে তুমি? নবীর উত্তরে আওয়াজ দিয়া ডাক দিয়ে বলেন, আমি হানজালার স্ত্রী। নতুন বিবাহের রাত, নতুন বিবাহের রাতে আমারে থুইয়া আপনার মহাব্বতে চলে আসছে রে নবী আমার। এ যুবক ভাই, দাড়ি রাখো না কেন? নামাজ ধরো না কেন? মিথ্যা এখনো ছাড়ো না কেন? বিবাহের পরে ভালো হবা, আল্লাহর কসম বিবাহ পর্যন্ত সময় পাবা তার কোনো গ্যারান্টি নাই। নবীরে এমন ভাবেই ভালোবাসো, হানজালা যেমন ভাবে বিবাহের রাত্রে মায়ার
একটা মহাব্বতের স্ত্রী থুইয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। হানজালার স্ত্রী ডাক দিয়া বলেন, ও নবী আমার, আমার স্বামীরে আপনি বিনা গোসলে দাফন করবেন না, আমার স্বামীরে আপনি গোসলের ব্যবস্থা করেন। নবী আমার এই আওয়াজ শোনার পরে সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবীদের দল, জলদি করে যাও, হানজালা সাহাবীর লাশটা কোথায় আছে বের করো, হানজালার লাশটা খুঁজে আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা তালাশ করে হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবেরা লাশ খুঁজে কিন্তু লাশ পাওয়া যায় না। লাশ গেল কই, হানজালার লাশ কই, সাহাবীরা খুঁজে, হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে। নবী আমার গোসল দেওয়াইবেন, হানজালারে গোসল দেওয়াইবেন, সাহাবা একরামরা লাশ খুঁজে লাশটা পাওয়া যায় না। এদিকে হানজালার স্ত্রী যুদ্ধের ময়দানে হাউমাউ করে কান্না করে আর দাঁড়ায় আছে। বিবাহের রাত্রে নতুন স্বামীরে আমি শুভেছি, ও নবী আপনার প্রেমে পড়িয়া আমার স্বামী শাহাদাত বরণ করেছে। হানজালা বলে, ও মা, আল্লাহ বলেন ও ফিরিস্তাদের দল, আমার নবীরে জানায়া দাও হানজালার লাশ খুঁজে লাভ না গই, আমি নিজের হাতে জান্নাতের পানি দিয়া আমি তোমাদের মাধ্যমে হানজালারে গোসল করাইয়া দিব। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম কান্দিয়া কুলো রে হানজালা শহীদ রে, কলি জাসিরি সরে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শাহিদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলে, হানজালা সাহাবী, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে গিয়ে জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে, কান্দিয়া কুলো রে
হানজালা শহীদ রে কলিজাসি রিসে রে সেই জঙ্গে উহুদে। এরে নবীর উম্মতের দল হানজালার লাশটা খুঁজা হয়, সাহাবা একরাম লাশটা খুঁজে, লাশের খবর নাই, লাশটা পাওয়া যায় না। লাশ কমনে রে, লাশটা খুঁজে খুঁজে পেরেশান হয়ে গেল। নবীর কাছে আওয়াজ আসলেন, ও নবী আমার, আপনি লাশ খুঁজে কি করবেন? লাশ তো আসমানে, আল্লাহ ফেরেশতাদের হাতে আমার আল্লাহ গোসল করাইতেছি। হানজালা সাহাবীর লাশটা যুদ্ধের ময়দানে নাই, নবীর কানে আওয়াজ আসছে, নবী আমার আসমানের দিকে তাকান। আসমানের দিকে নবী তাকাইয়া আছেন, কখন হানজালার লাশটা জমিনে আসবে? আমার মায়ার নবী তাকাইয়া দেখেন আসমানের উপর থেকে ফেরেশতারা হানজালারে পাঞ্জা করিয়া ধরে ধরে জমিনের দিকে নিয়ে আসতেছেন। হানজালা সাহাবীর লাশটা দেখার পরে আমার মায়ার নবী মুস্কি হাসি দেয়। সাহাবাদের দল যাইয়া হানজালার লাশটা দেখার জন্য গেল। হানজালার লাশটা দেখার জন্য যাওয়ার পর যাইয়া দেখে হানজালার চুল বেবে পানি পড়ে, হানজালার দাড়ি বেবে পানি পড়ে, হানজালার পুরা শরীর ভিজা, জমিনের দিকে দিয়া পানি গড়তেছে। যুদ্ধের ময়দানে কই পানি বেইল? আমার আল্লাহ হানজালারে নবীর প্রেমে আশিক হওয়ার কারণে, আমার আল্লাহ হানজালার প্রেমে এত খুশি হইয়া গেল, আমার আল্লাহ নবীর আশিক হওয়ার কারণে আমার আল্লাহ আসমানে জান্নাতি পানি দিয়া আমার আল্লাহ হানজালারে গোসল কইরা জমিনে পাঠাইছি।